সার্থক ও বিন্দা বাড়ির দলিল কোথায় লুকিয়ে রাখে সেটা লুকিয়ে লুকিয়ে দেখে ফেলে রাঙা। এমনটাই দেখতে পাবো আজকের পর্বের রিভিউতে। দেখা যাবে রাঙা প্রমিতাকে বলে, মা, ওরা যেভাবে আমাদেরকে ঠকাচ্ছে আমরাও ঠিক ওদেরকে এভাবেই ঠকাবো। তুই আমাকে কথা দে, সেদিন তুই বড় বৌদিকে তোর জুতো মাথায় নিয়ে ঘুরাতে বলবি, কথা দে। আর তখনই প্রমিতা বলে, হ্যাঁ, এবার ওষুধটা দে। এরপর রাঙা বলে, এই তো আমার ভালো মা। এ বলে ওষুধটা খাইয়ে দেয় রাঙা। এরপর বিন্দার চিৎকার চেঁচামেচি শুনে বাসার রুমের দিকে ছুটে যায় রাঙা আর প্রমিতা। বিন্দা সোফায় বসে ময়নাকে বলে, এই ময়না, তুই ওভাবে দাঁড়িয়ে আছিস কেন বলতো? নে আমার পাশে বস। এই বলে, এই বাড়িটা আমার, এখন আমার এখানে যা ইচ্ছে আমি তাই করব, কেউ আমাদেরকে কিচ্ছু বলবে না। যখন যেটা মনে হবে তখন সেটা করবে। এই বাড়ির নতুন মালিক হচ্ছে আমি, তাই এই বাড়িতে যারা থাকবে সবাই হচ্ছে আমার কাজের লোক। তোর যখন যেটা প্রয়োজন তুই শুধু অর্ডার করবি, আর সবাই তোর সামনে সেটা হাজির করবে, বুঝতে পেরেছিস? এরপর বৃন্দা কে কি করবে সবাইকে সেটার নির্দেশ দিচ্ছিল। আর তখনই সেখানে প্রমিতা আর রাঙা চলে আসে। রাঙাকে দেখে বৃন্দা বলে, এই তো মহারানী, তুমি এসেছো। এতক্ষণ ধরে যে ডাকছি শুনতে পাওনি? রাঙা, আজকের পর থেকে এ বাড়ির রান্নাবান্না তুই করবি, কাপড় চোপড় ধুবি, আমার যখন যেটা চাইবো সেটা আমাদের সময় মতো দিয়ে যাবি, বুঝতে পেরেছিস? এটা হবে তোর কাজ, আর বাকিদের কি কাজ হবে সেটা আমি সবাইকে বুঝিয়ে দেব। প্রমিতা বলে, রাঙা এই বাড়ির কাজের লোক নয়, রাঙা এই বাড়ির মেয়ে, এই বাড়ির বউ। আর তখনই প্রচণ্ড রেগে যায় বৃন্দা প্রমিতার কাছে এসে বলে, মা, এই বাড়িটা তো আপনাদের নেই, তাহলে ও এই বাড়ির বউ, ওই বাড়ির মেয়ে হলো কিভাবে? শুনুন, আমার ওপর না খবরদারি করতে যাবেন না। ঠিক আমি যেভাবে বলবো আপনাদেরকে এখন থেকে সেটাই করতে হবে, না হলে কিন্তু এ বাড়ি থেকে আপনাদের বের করে দিব। আপনি তো এতদিন আপনার নিয়মে এই বাড়ি চালিয়েছেন, এবার আমার নিয়মে আমি এই বাড়ি চালাবো, কেননা এই বাড়ির মালিক এখন আমি। এরপর বিন্দা পিসিমণির কাছে গিয়ে বলে, পিসিমণি, সমস্ত খেয়াল কিন্তু আপনাকে রাখতে হবে। অনেক দিন তো এই বাড়িতে বসে বসে খেলেন, এবার তো এই বাড়ির থেকে যেতে হবে, তাই না? পাঞ্চালি বলে, বৌদি এসো, তুমি কি করছো? আর তখনই বিন্দা বলে, একদম আমার সঙ্গে গলা উঁচু করে কথা বলবে না, আমার সঙ্গে গলা নামিয়ে কথা বলবে, না হলে কিন্তু ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেব। আর হ্যাঁ, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে পুরো বাড়ি ঝাড়ু দিয়ে মুছবে তুমি। আর তখন রাঙা এসে বলে, এসব কি হচ্ছে বড় বৌদি? আমি আছি তো, তুই আমাকে বল, আমায় কি করতে হবে? আমি বাড়ির সমস্ত কাজ করব, কাউকে কিচ্ছু করতে হবে না। ময়না এসে বলে, এই রাঙা, তুই কি রান্না করবি? তবে আমার জন্য না একটু চিলি চিকেন করে দিস, কতদিন ধরে চিলি চিকেন খেতে ইচ্ছে করছে। বিন্দা বলে, ও তো নে, এবার কি রান্না করতে হবে? ময়না বলে দিল, এই যে পিসিমণি, ফ্রিজে চিকেন আছে তো? পিসিমণি বলে, আছে তো, সবার হবে না? এই কথা শুনে বিন্দা বলে, সবাই খাবে নাকি? খাবে তো সার্থক, আমি আর ময়না, আর কেউ খাবে না। আর তোমরা যারা এ বাড়িতে আছো সবাই খাবে ভাত, আলু সিদ্ধ আর ডাল, এর বেশি কিছু পাবে না। প্রমিতা বলে, বিন্দা, তুমি কিন্তু ধৈর্যের সীমা লঙ্ঘন করছো। আর তখনই বিন্দা বলে, চুপ করে কথা বলুন, আমার সঙ্গে একদম গলা উঁচু করে কথা বলবেন না, এর ফল কিন্তু ভালো হবে না। এতদিন তো আপনার নিয়মে বাড়িটা চালিয়েছেন, এবার আমরা যেটা বলবো সেটাই হবে, কোনো কিছু রুলস ছাড়া ঠিক হবে না। এবার রুলস করে আমি বাড়িটা চালাবো। নেরা, তুই তো এবার সমস্ত কাজের দায়িত্ব নিয়ে নিয়েছিস, কাউকে কাজ করতে দিবি না, তাহলে এবার সকালে ঘুম থেকে উঠেই তোকে সমস্ত কাজ করতে হবে। বাড়ির কোথাও যেন কোনো ময়লা না থাকে, সময় মতো আমার গ্রিন টি, সময় মতো লেবু চা, সব কিছু যেন পেয়ে যায়। আর তখনই বিন্দা বলে, হ্যাঁ, সব কিছু পেয়ে যাবি, সকালে উঠে যা যা করা লাগে সব কিছু আমি করব, সময় মতো তোর লেবুর জলও পেয়ে যাবি, বুঝতে পেরেছিস? তোর এটা নিয়ে চিন্তা করতে হবে না। বিন্দা বলে, তাহলে তো হয়ে গেল, ঠিক আছে, তাহলে তো ঠিক হলো যে আজ থেকে সমস্ত কাজ করবে রাঙা, আর বাকিরা এই বাড়ি আমার মতোই বসে বসে থাকবে।
কেউ কিন্তু রাঙাকে হেল্প করবে না। কেউ যদি রাঙাকে হেল্প করো তখন ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেব, এ কথা সবার মাথায় রেখো। যদি আমার কথায় একদম অনথা করো তবে কিন্তু তার ফল একদম ভালো হবে না। এই বলে বিন্দা আর ময়না চলে যায়। এদিকে পিসিমণি বলে, রাঙা রাঙা তুই কেন আমাদের এই বাড়িতে রেখে দিয়েছিস? কেন আমাদের এই বাড়িতে রেখে এত অপমান ভোগ করাচ্ছিস? আমরা এই বাড়ি থেকে থাকতে চাই না। সবচেয়ে বেশি অপমান তো তোরই হচ্ছে। আর তখনই প্রমিতা বলে, হ্যাঁ রাঙা, এই অপমান চোখে দেখা যাচ্ছে না রে। আমরা এই বাড়ি থেকে চলে যাব। রাঙা বলে, না, কোথাও যাবি না, তোরা কোথাও যাবি না। কোটি কোটি টাকা খরচ করে তোরা এই বাড়ি বানিয়েছিস, এই বাড়ি থেকে আমি তোদেরকে কোথাও যেতে দেব না। বড় বৌদির 4 দিনের রানী হওয়ার শখ হয়েছে, তোহাকে 4 দিনের রানী হতে দে রে, তারপর দেখ আমি কি করি। এই রাঙামতি কাউকে ছেড়ে কথা বলে না, সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, সবাইকে অপমান করে এই বাড়ি থেকে ঠিক কিভাবে বের করতে হয়, সবার পায়ে ধরিয়ে কিভাবে মাপ চাওয়াতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আমি জঙ্গলের মেয়ে, আমি হেরে যেতে শিখিনি, আমি জিততে এসেছি, তাই জিতে এখান থেকে ফিরবো, হেরে নয়। ওদিকে রাঙা রান্না বান্না করছে। পিসিমণি আর পাঞ্চালি বলে, মেয়েটা একা একা সব কিছু করছে, সব কাজ করছে, সব কিছুতেও করতেই দিচ্ছে না আমাদের, কি করি বলতো পাঞ্চালি? ওদিকে রাঙা রান্না করছে আর সেটা মোবাইলে দেখছে সিসি ক্যামেরার দৌলতে, সেটা ঘরে থেকেই দেখতে পাচ্ছে ময়না আর বিন্দা। বলে, সত্যি দিদি ভাই, দেখো এদের অবস্থাটা হয়েছে কি। আর রাঙা কোনোভাবেই বাগে আনা যাচ্ছিল না, এমন এমন প্ল্যান করেছো না। রাঙার সমস্ত অহংকার ঘুচে গেছে, এভাবেই আমরা রাঙাকে দেখতে চাই। আর তখনই বৃন্দা বলে, সবে তো শুরু হলো, এবার দেখ কি কি হয়। এই বৃন্দা রাঙার সঙ্গে ঠিক কি কি করে সেটা শুধু দেখতে থাক। রাঙাকে এই এক মুহূর্ত শান্তিতে থাকতে দেব না, ওকে আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে কাজের ভিতর রাখবো, ওর জীবনটা তছনছ করে দিব। কিভাবে ওকে বাড়ি থেকে বের করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। এদিকে রান্না বান্না শেষ করে রাঙা টেবিলে খাবার লাগিয়ে দেয়। পিসিমণিদেরকে বলে বলে তোরা এসে গেছিস, নে সবাই মিলে খেতে বসে পড়। বৃন্দা এসে বলে, সে কি সবাই মিলে খেতে বসবে মানে? এই বাড়ির মালকিন যারা, তাদের এখনো খাওয়া হলো না, আবার নাকি বাকিরা খাবে? আগে আমরা খাবো, তারপর বাকিরা খাবে। বাকিরা তো ওই যে ভাত, আলু সিদ্ধ, ডাল এটুকুই খাবে, এর থেকেও একটু বেশি কিছু না, সবজি তো হবেই না। এরপর রাঙা দুজনকে খাবার দিয়ে দেয়। আর সেই সময় তখন প্রমিতা বলে, তোমার পাপ লাগবে বৃন্দা, তোমার পাপ লাগবে, তোমার স্বামীটা তোমার থেকে দূরে সরে গেছে। সেই স্বামী তোমাকে চোখে হারাতো, সে তোমাকে এখন দু চোখে দেখতে পারছে না। তোমার লজ্জা করছে না? তোমার একটু ঘৃণা করছে না, তাই না? আর ময়না, তুমিও বসে আছো, তোমারও পাপ লাগবে, তোমারও তো সন্তান আছে তাই না? বড় হয়ে ঠিক তোমার সাথে এরকমটাই করবে। এ কথা শুনে চমকে ওঠে ময়না। ময়না বলে, মা। প্রমিতা বলে, যা বলছি একদম ঠিক বলেছি, তোমাদের সবার পাপ লাগবে, ঠিক তোমরা যেমনটা করছো তোমাদের সঙ্গেও ঠিক তেমনটাই ঘটবে। আর তখনই বৃন্দা বলে, আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে এ কথাগুলো বলার সাহস হয় কি করে আপনার? আর তখনই রাঙা বলে, মা থামো, থামো না, একটু সহ্য করে নে, এই কি হবে বলতো? আর তখনই প্রমিতা বলে, উফ, আমার আর ভালো লাগছে না। রাঙা, আমার আর ভালো লাগছে না। রাঙা বলে, আচ্ছা বড় বৌদি, এখনো তো উড়ানবাবু খায়নি, তাহলে উড়ানবাবুকে ডেকে আনি। আর তখনই বিন্দা বলে, ও আচ্ছা, তোর উড়ানবাবু তো রয়েছে, যা ডেকে আন। এদিকে একলব্য এসে বলে, না আমি খাবো না, আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই। আর এ কথা শুনে বিন্দা বলে, তাই নাকি? শোনো, মাস শেষে কিন্তু টাকা দিতে হবে, না হলে কিন্তু এই তোমার বাড়ির মানুষগুলোকে এমনি এমনি আমি খাওয়াবো না। এখন তো বাড়ি ভাড়া নিচ্ছি না, যদি আমার সঙ্গে লাফালাফি করো না তাহলে কিন্তু বাড়িটা ভাড়া নিয়ে নেব। আর তখনই একলব্য বলে, তাই নাকি? বাড়ি ভাড়া নেবে? ঠিক আছে, বাড়ি ভাড়া নিবে, তারপর খাবার খরচ নিবে, সব কিছু আমি দিব। এই বলে একলব্য বাড়ি থেকে বের হয়ে যেতে লাগে। রাঙা বলে, উগ্রাণবাবু কোথায় যাচ্ছিস? আর তখনই একলব্য বলে, কেন, আমি কি এখন বাড়িতে থাকতে
বাড়িতে থাকতে হবে নাকি? বাড়িতে কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছি না? এই বলে একলাব্য বের হয়ে যায়। এদিকে সবার কষ্ট দেখে রাঙার চোখে অঝরে জল চলে আসে। রাঙা বলে, না, আমাকে কাঁদলে চলবে না, আমাকে কাঁদতে দেখলে সবাই ভেঙে পড়বে, আমাকে শক্ত হতে হবে এবং আমাকে এর রহস্য ভেদ করতে হবে। আজকের রাতেই দলিলটা যেভাবেই হোক উদ্ধার করতে হবে। তো বন্ধুরা, তোমাদের কাছে কি মনে হয়, রাঙা কি পারবে দলিলটা উদ্ধার করতে?